মিডিয়ার যারা আছেন আপনারা পরিষ্কারভাবে থাকবেন। আর বর্তমান সময়ে তো ওই যে একজন আলেম দেখছি ইউটিউবে ওই হোটেলে যায়া এক মহিলার ভিডিও করছে, না দেখছেন না যারা ইউটিউব চালান, সাক্ষাৎকার নিতেছে, কয় আপনারে যদি কোনো ভালো মানুষ, আরে মিয়া যাদের একটা আঙ্গুল নষ্ট হইছে তাদেরকেই তো ভালো করা মুশকিল বর্তমান সময়ে, আর যাদের পুরা দেহ পয়সা গেছে তাদেরকে আপনি আমি ভালো করব কিভাবে? তাকে ভালো করার উদ্দেশ্যে সে যায় নাই, সে হইল মূলত ইউটিউবার। মাইক দিয়া বলে, এই এই মাজার পূজারীরা মাজার ভেঙে দিব ইনশাল্লাহ, মাজার ভেঙে দিচ্ছি। আস্তে আস্তে শুরু হয়ে গেছে, দেখেন আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করছে। আমরা নাকি মাজার পূজা করি, আমরা নাকি মাজারে সেজদা দিই। এই ফতোয়া কে দিছে? আমাদের এক শ্রেণীর মানুষ। মূলত আমরা মাজারে সেজদা করি না, আল্লাহ ব্যতীত কাউকে সেজদা দেওয়া যায় না। আল্লাহকে সেজদা দিলে প্রথমেই 2 রাকাত নামাজে 6টা শর্ত পালন করতে হবে। একটা শর্ত ভঙ্গ হইলে আল্লাহর সেজদা। আমরা মাজারে যাইয়া ওলিয়া উলিয়ার দরবারে যাইয়া জিয়ারত কইরা হাত দুইটা এইভাবে দিয়া এটা ভক্তি দেই, এটা সেজদা বইলা তারা সালাই দিতেছে। শিরিক আমরা করতেছি না, তারা শিরিক করতেছে এটাকে সেজদা বইলা। কেমনে? আল্লাহর 99টা নাম আছে না কোরআনে, ইয়া রাজ্জাকু, ইয়া বারিকু, ইয়া খালিকু, ইয়া সাত্তারু নাম আছে না? তে একজন এই আল্লাহর নাম দিয়া মানুষের নাম রাখতেছে না, সাত্তার জাব্বার রাখতেছে না, তাই বললে কি তারে আল্লাহ মানন যাইব? হ্যাঁ, আল্লাহর নাম এটা। রাজ্জাক নামের অর্থ হইল রিজিক দাতা, তাই বলে একজন ব্যক্তির নাম হইল রাজ্জাক, হ্যাঁ কি রিজিক দিতে পারবে আমাকে? তারা ঠিক এই কাজটা করতেছে। আল্লাহর সেজদা আদায় করতে গেলে হয়তো ফরজ, নয়তো সুন্নত, নয়তো নফল, 3টার এই গুরুত্বপূর্ণ নামাজের মধ্যে 3টা নামাজের ওয়াক্তে অবশ্যই আপনার লাগবে। এবং প্রতি রাকাতে সেজদাতে 2 সেজদা দিতে হবে। সুবহান রাব্বিয়াল আলা বলতে হবে 3 বার, এবং আল্লাহু আকবার বলে দাঁড়াইতে হবে। রুকুতে যাওয়ার আগে রুকুতে যায়া সুবহান রাব্বিয়াল আযীম 3 বার বলতে হবে। পশ্চিম দিককে কেবলা করতে হবে। এখন পশ্চিম দিক কেবলা ছাড়া যদি পূর্ব দিককে কেবলা করে কোনো ব্যক্তি নামাজ পড়ে, হ্যাঁ কি আল্লাহর সেজদা আদায় করতে পারবে? সাংঘাতিক বিষয়। একটা মানুষ এই লাল গেঞ্জি পরে আছে, তারে আমি বলতেছি সাদা গেঞ্জি পরছে, তাইলে শিরিক করলাম আমি মিথ্যাবাদী। এই বিভ্রান্তিতে আমাদেরকে রাইখেন না। আমরা আল্লাহ ব্যতীত কাউকে সেজদা দেই না, আল্লাহ ছাড়া কেউ সেজদা পায় না। আমরা কোরআন স্বীকার করবো কেমনে? আল্লাহ ব্যতীত সেজদা করা যায় না। আমরাও মুসলিম, আমরাও মুসলমান, আমরাও আল্লাহকে মানি, আমরাও নবীকে মানি। পার্থক্য একটু বেশি এইখানে, আপনারা ওলিদেরকে সম্মান করেন না, আমরা করি। আপনারা ওলিদেরকে ভালোবাসতে জানেন না, আমরা বাসি, এটাই আমাদের অপরাধ। এর কারণেই কি আমাদেরকে শিরিক কুফর বানায় দিলেন? এটা হইল। আমরা মাজারে সেজদা করি না, কি বলি যে বড় পীরের দরবারে ভক্তি নিবেদন করি। আমরা কি কইছি যে বড় পীরের দরবারে সেজদা রাখি, খাজা বাবার দরবারে সেজদা রাখি? এই কথা কোন শিল্পী এই পর্যন্ত কইছে? আল্লাহর কুদরতি চরণে লাখো কোটি সেজদা রেখে আমরা বন্দনা গানটা প্রকাশ করি এইভাবে। এটা হইল তাদের আকীদা। কিছু করার নাই, এটা সৃষ্টির জগৎ থেকে আসে। বেহুশের চৈতন্য দান লেখছে কাজী বেনজির হক চিশতি, ওইটার মধ্যে সব কিছুর বিশ্লেষণ দেওয়া আছে। হাই বিশুদ্ধবার বইরা নবীর এক সাহাবী কান্না করতেছিলেন। নবীজি বলছিলেন, তোমরা একটা কিছু লেখার জন্য নিয়ে আসো, আমি তোমাদেরকে কিছু দিয়া যাই, যেটা লেখলে তোমরা, এটা রাখলে তোমরা কখনো পথভ্রষ্ট। এক শ্রেণীর লোক বলছিল, আমাদের জন্য আল্লাহর কোরআনই যথেষ্ট। নবীজির বিদায় বেলা নবীজির মাথা ঠিক নাই, নবীজি পাগলের মতো কি জানি কি বলতেছে, নাউজুবিল্লাহ। তারা নবীকে পাগল বলে আখ্যায়িত করছে, কিছু লিখতে দেয় না। কিন্তু এখানে 3টা ভাগের মধ্যে একটা ভাগ তারা এটা
পাইছিল, এই ভাগটাই হুসাইনি মুসলমানের অন্তর্ভুক্ত হয়েছে। আর যে ভাগটা বলছিল যে আমাদের জন্য কুরআনই যথেষ্ট, নবীজি শেষ বেলায় কি না কি মানে অকথ্য ভাষায় তারা এরকমভাবে মত বিনিময় করছে। দয়া করে আর এই যে মাজার ভাঙ্গা হচ্ছে, আসলে সুন্নিরা যারা মাজারের ভক্ত এরা তো লাঠি নিয়ে একজনের মাথায় বাড়ি দিতে পারে না, তারা এটা শিখে নাই, তারা এটা শিখে নাই। যারা মাজার ভাঙতেছে, যাদের মাজার ভাঙতেছে, মাজারের পক্ষে যারা, তারা কিন্তু ওই যে বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে মাঠে যায়, তাদের অভ্যাস নাই। আপনারা মনে করবেন না যে মাজার ভাঙতেছে কেউ আমাদেরকে প্রতিরোধ করতেছে, আমরা অন্তর দিয়া মালিকের দরবারে জিহাদ করতেছি। মালিক যেন আমাদের অন্তরের কথা শুনে, মালিক যেন, আমরা আপনাদের মাথায় বাড়ি দিব না, এই ক্ষমতা আমাদের নাই। আমরা এই কাজের জন্য পৃথিবীতে আসি নাই, আমরা মালিকের দরবারে ফরিয়াদ করি, মালিক যেন তার পক্ষ থেকে সুন্দর সমাধান আমাদেরকে দেয়। ও তারে দেখিলে জুড়ায় তাপি তো প্রাণী গো, ও তারে দেখিলে জুড়াই তাপি তো না দে লে মরণ জিন্দা সায়ামা বন্ধু আমার নির্ধ ও নিয়ার ধন রে বন্ধুরে আমার। যেদিন হইতে বন্ধু হারাই আমি জিয়ন্তে হয়েছি মরা গো, যেদিন হইতে বন্ধু হারা সখী জিয়ন্তে হয়েছি মরা গো, আমার দুই নয়নে বহে ধারা গো,
ইয়ানে বহে ধারা কে কো ও বেবারণ রে বন্ধু রে আমার বন্ধু আমার নিয়ার ধন রে বন্ধু রে আমার আইলানা রে প্রাণ থাকিতে বন্ধু চিতার আগুন জ্বলে চিতে গো আইলানা রে প্রাণ থাকিতে দয়াল চিতার আগুন জ্বলে চিতে গো আমায় ঠেকায় ইয়া দারুণ পীড়িতে গো ঠেকা ইয়া দারুণ পীড়িতে নালো ও লা খবর রে বন্ধু রে আমার বাদী হইল দারুণ বিধি আইল না শ্যাম গুণ নিধি গো বাদী হইল দারুণ বিধি আইল না শ্যাম গুণ নিধি গো কাঙালুকি মুন্সির জন্ম নিধি গো মুন্সির জন্ম নিধি সার হো ও লোকান্দন রে বন্ধু রে আমার বন্ধু আমার নির্ধন ও নিয়ার ধন রে বন্ধু রে আমার তারে দেখিলে জুড়ায় তাপিত প্রাণ দে একলে মরণ রে বন্ধু রে আমার বন্ধু আমার
ও মিয়ার ধন রে বন্ধুরে আমার